আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি সাদি আলম আপনাদের সাথে আছি। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে সব কিছু বন্ধ, তবুও কি আমরা পড়াশোনাটা বন্ধ রাখতে পারি? না, আমরা পড়াশোনা বন্ধ রাখতে পারি না। তাই আমরা আপনাদের জন্য আজকে পড়াশোনা শুরু করেছি। আমরা অনেকদিন পর ষষ্ঠ শ্রেণীর পড়াশোনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা ষষ্ঠ শ্রেণীর আছেন তারা অবশ্যই ভর্তি হতে যোগাযোগ করতে পারেন। আজকে নির্বাচনে সব জায়গায় সব কিছু বন্ধ, কিন্তু আমাদের অনলাইন প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজটা খোলা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এবং যারা ভোট দিয়েছেন, যারা কলেজে পড়ছেন, ঠিক আছে, তারা অবশ্যই ভোট দিবেন। এখন মূলত ভোটটাকে আমাদের জন্য সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। একজন নাগরিক হিসেবে আমাদেরকে অবশ্যই ভোটটা দিতে হবে, আর সেটা আমাদের একটা মৌলিক অধিকার, ভোট প্রদান করা। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদেরকে অবশ্যই সেটা আমাদের দায়িত্বটা পালন করতে হবে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং আমাদের দলনেতা, বিরোধী নেতা, এরা যেমন আমাদের বিভিন্ন দায়িত্ব পালন করছে আমাদের অধিকারগুলো বজায় রাখার জন্য, ঠিক তদ্রূপভাবে আমাদেরও কিছু দায়িত্ব আছে, সে দায়িত্বগুলো আমাদের পালন করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ভোট। ঠিক আছে, আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। আমাদের মূল পড়া হচ্ছে আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে শুরু করছি। আমাদের 5টা অধ্যায় আছে, তো আমরা আজকে পড়ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি নিয়ে। কি বলছে? প্রথম অধ্যায় পড়তেছি কি আমরা? তথ্য ও প্রযুক্তির পরিচিতি, তাই তো? আমাদের অধ্যায় আছে 5টা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং, ইন্টারনেট পরিচিতি। তাহলে আমরা প্রথমে পড়ি। এখানে আমাদের প্রথম পেজে কিন্তু কোনো পড়া নেই। আমরা অধ্যায় শেষে কী কী জানতে পারবো এটার ব্যাখ্যা দেওয়া আছে, এটা না পড়লে চলবে। আমরা আগে পড়ি, আমরা কী কী জানতে পারবো পরবর্তীতে জানতে পারি। তাহলে পার্ট 1, তথ্য ও প্রযুক্তির ধারণা। তথ্য ও যোগাযোগ শব্দ দুটি আমাদের কাছে খুব পরিচিত। এখন আমাদের কাছে পরিচিত হতেও পারে, না হতে পারে, কিন্তু আমরা তো আগে পড়ি না তথ্য যোগাযোগ প্রযুক্তি বই ক্লাস 6-এ, নতুন আমাদের জন্য। কিন্তু ইন্টারনেট, মোবাইল এগুলো তো আমাদের জন্য পরিচিত, তাই না? কম্পিউটার, সো আমাদের তথ্য প্রযুক্তিটাও কি পরিচিত। আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। প্রযুক্তির অনেক উদাহরণ কি আমাদের চারপাশে কিন্তু ছড়িয়ে আছে। আমরা যখন তথ্য যোগাযোগ প্রযুক্তির কথাটি বলি, তখন আমরা কিন্তু বিশেষ একটা বিষয় বুঝাই। তখন আমরা বিশেষ একটা বিষয় বোঝাতে পারি। সেই বিশেষ বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনার কল্পনা করা যাক। তাহলে প্রথমে ওরা কয়েকটা ঘটনার কল্পনা করতেছে। তা আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে। একটা হচ্ছে কি সাগরে জেলে নৌকায় মাছ ধরতেছে, আর একটা হচ্ছে সুস্বাদু স্ট্রবেরি। তাহলে আমরা প্রথমে ঘটনা একটা পড়ি। মাসুমের বাড়ি ভোলা জেলায় চরফ্যাশন উপজেলায়। তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান। নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সবসময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান। একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি সবসময় রেডিওটি নিয়ে যাও কেন? বাবা বললেন, সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই। তাহলে এটা একটা কি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা প্রযুক্তি, যে আমরা খবরটা পাবো কিভাবে? রেডিওতে বা মোবাইলে, ফেসবুকে বা ইয়াতে। এখন তো উনি ফেসবুক পেজটা স্ক্রল করতে পারবেন না, তখন মোবাইল ট্যাপ করবে, কিভাবে করবে? উনি তো মাছ ধরতেছে। সো রেডিওটা যদি সংবাদটা পত্রিকা বাজতে থাকে, এখন উনি খবর পেয়ে যাবেন কি এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হচ্ছে, তাহলে উনি দ্রুত ওনার বাসায় এসে চলে আসতে পারবে। তাহলে বুঝছো গল্পের প্রথম মূলভাবটা কি? ঘটনা 1। হ্যাঁ, এবার আমরা ঘটনা 2 পড়ি। ঘটনা 2 হচ্ছে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় কৃষক হাসান একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠানটি দেখছিলেন। বাংলাদেশ টেলিভিশনে একটা কৃষি দিবানিশি অনুষ্ঠান হয়, ওখানে হয় সিরাজুল ইসলাম মনে হয় ওনার নাম। উনি অনুষ্ঠানটা কি ক্রিয়েট করেন। সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটা বিদেশি ফল বাংলাদেশেও চাষ করা সম্ভব। স্ট্রবেরি এই ফলটা কি করা যায়? বাংলাদেশেও চাষ করা যায়। হাসান খুবই উৎসাহী একজন কৃষক। তিনি 4 মাস খাটোখাটনি করে তার 1 একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন। খুব ভালো ফলন হলো। এই সুস্বাদু আর পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন 1,50,000 টাকায়। তার নতুন একটা জীবন শুরু হলো তখন থেকে। অর্থাৎ ইনি একটা অনলাইনে দেখছেন যে স্ট্রবেরি, এই যে এই ফলটা কি করতেছে?
বিক্রি করতেছে। এই ফলটা যদি চাষ করে তাহলে অনেক উপার্জন লাভ হবে। তো এখন উনি স্ট্রবেরিটা দেখার পরে কি এইদিকে দেখবা, স্ট্রবেরি দেখার পরে উনি চাষ করছেন, চাষ করার পরে ওনার কাছেও ফলটা কি উনিও লাভবান হয়ে গেছেন। উনি কত টাকা উপার্জন করছেন? 1,50,000 টাকা বিক্রি করছেন, মানে কি 1,50,000 টাকা উনি উপার্জন করছে। কোত্থেকে? স্ট্রবেরি ফলটা বিক্রি করে। এখন স্ট্রবেরি ফলটা কোত্থেকে পাইছে? ইন্টারনেটের মাধ্যমে পাইছে। ইন্টারনেটে উনি দেখছে, সেম টু সেমভাবে উনিও চাষ করছে। বুঝছো? এখন তুমি যদি কোনো কিছু চাষ করো, তাহলে তোমার আব্বুর সাথে তুমি যদি কোনো কিছুতে চাষ করতেছো, কাজে সাহায্য করতেছো, তোমার আব্বু যদি ওই ফলটা বিক্রি করে, তাহলে তোমার আব্বু কী করতে পারবে? টাকা ইনকাম করতে পারবে। বুঝছো? পরে মন্দ। তাহলে ঘটনা দুয়ে বুঝতে পারছি আমরা যে কোনো কিছু করে টাকা ইনকাম করতে পারবো, সেটা থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো খবর পেয়ে। তাহলে এখন আমরা যে কে জিতছে ভোটের মধ্যে, সেটা আমরা কি করে জানবো? এই যে আজকে ভোট নির্বাচিত হচ্ছে, তো এখন যারা ভোট দেয় নাই, যারা তোমরা ছোট, তোমরা কি করে জানবে কে দিচ্ছে? এটা আমরা ইন্টারনেটে জানতে পারবো যে কে দিচ্ছে, বিএমপি নাকি জামায়াত, হাত পাকা ধানের শীষ, কে দিচ্ছে সেটা জানতে পারবো। তাহলে আমরা এখনো ভোট শেষ হয় নাই, 4:30 পর্যন্ত। দেখো তুমি আবার ঘটনা 3। শ্রাবণী 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে। তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে। শ্রাবণী তার বাবা মাকে বলল যে তার রোল নাম্বার আর বোর্ডের আইডি লিখে একটা SMS পাঠালে ফলাফল চলে আসবে। তার বাবা মা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন SMSটি পাঠালে সাথে সাথে ফিরতি SMS এ শ্রাবণী ফলাফল চলে এলো। সে GPA 5 পেয়েছে। শ্রাবণী খুশি দেখে কে। অর্থাৎ আগে আমাদের সময় কি হতো, স্কুলে গিয়ে ফলাফলটা দেখে আসতে হতো। আমাদের সময় না, আমাদের বেঁচে যারা অনেক আগে ছিল ওরা, আমাদের টাইম থেকে কি হয়েছে, আমরা মোবাইলে ফলাফল দেখতে পারছি। এখন তোমাকেও কি তোমার ফলাফল দেখার জন্য প্রাইমারি স্কুলে যেতে হইতো না, শুধু মার্কশিটে আনার জন্য যেতে হতো। কিন্তু ফলাফল আমি কোথায় দেখে ফেলছি? আমার স্টুডেন্টের ফলাফলরা আমি প্রত্যেকটা পেজে দেখে ফেলছি। তোমার ফলাফল দেখছি, তারপর আর ফাহিমের ফলাফল দেখছি, সবার ফলাফল দেখে ফেলছি। আমার কাছে যারা পড়াশোনা করে, প্রাইভেট পড়ে, ভর্তি হয়েছে, এখন ওরা কি, ওদের সবগুলোই আমি ফেসবুক পেজে দেখে ফেলি যে কে কত পাস করছে। দেখো ঘটনা 4। এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতায় বিজয় বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। রাশেদ ঠিক করলো সে অংশগ্রহণ করবে, কিন্তু মুক্তিযুদ্ধের অনেকে খুঁটিনাটি সে জানে না, কোথায় তথ্য খুঁজে পাবে তা নিয়ে যখন সে প্রতিযোগিতায় চিন্তা করতেছে, তখন তার ইন্টারনেটের কথা মনে পড়তেছে। একটা কম্পিউটারের সামনে বসে আবার সহায়তায় ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে চমৎকার একটা রচনা লিখে সে প্রতিযোগিতায় পাঠিয়ে দিল। ঠিক ম্যামের বুঝছো? ঘটনা 5। ঢাকায় তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে। রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে। বাবা অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারলেন না। তখন হঠাৎ মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয়। বাবা খেলার দিন রিয়া আর অন্তুকে নিয়ে সেখানে চলে গেলেন এবং বিশাল বড় পর্দায় খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝি মাঠে বসেই খেলা দেখছে। এই যে তুমি পিকনিকে যেতে পারোনি, যারা বিভিন্ন স্কুলে প্রতিষ্ঠানে দেখাবে পরে, তাহলে এখন রিয়া তুমি এখন পিকনিকে যাও নাই, যারা পিকনিকে যায় নাই, এখন তুমি কি করবা? তাহলে তুমি এই যে স্যারেরা বিভিন্ন জায়গায় গেছে, এই যে শিক্ষা প্রশাপন গেছে না রাঙামাটি, এখন তুমি তো রাঙামাটি যাও নাই, তাহলে ম্যাম রাঙামাটি গেছি, ম্যামের একটা পেজ আছে শিল্পকলা, তাহলে শিল্পকলা পেজে রাঙামাটিতে গেছি, ইউটিউব আছে, ফেসবুক আছে। এখন রাঙামাটিতে গেছি, ওই রাঙামাটিতে কোথায় কোথায় গেছি সব জায়গায় কিন্তু ভিডিও, সবগুলো কি ভিডিও করা আছে, রেকর্ডিং করা আছে। এখন তুমি যাও না 500 টাকা 700 টাকা খরচ করে, কিন্তু তুমি যদি দেখতে চাও রাঙামাটি কীরকম সৌন্দর্যটা, তুমি ওই শিল্পকলা পেজে যাবা বা ইউটিউবে যাবা, গিয়ে ওইখানে দেখে চলে আসতে পারবা। এবার তুমি গেছো কি যাও না সেটাই মনে হবে না, মনে হবে তুমি চলে গেছো, দেখছো। বুঝছো? হ্যাঁ। তাহলে এখন দেখি, তোমাদের বেশ কয়েকটা ঘটনার কথা বলা হলো, মনে হতে পারে একটা ঘটনার সাথে অন্য ঘটনার কোনো মিল নেই, কিন্তু একটা বিষয় চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝে একটা মিল রয়েছে। সেটা কি? ইন্টারনেট।
প্রত্যেকটা ঘটনাতে তথ্যের আদান প্রদান হয়েছে। মাসুমের বাবা রেডিওতে ঝড় বৃষ্টি তথা তথ্য জানতে পেরেছে, হাসান টেলিভিশনে স্ট্রবেরি চাষের তথ্য পাচ্ছে, শ্রাবণী মোবাইল ফোনে তার পরীক্ষার ফলাফলের তথ্য পাচ্ছে, রাশেদ ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের তথ্য পাচ্ছে, আর সবশেষে রিয়া অন্তু বড় পর্দায় ক্রিকেট খেলার তথ্য পেয়ে যাচ্ছে। এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করার যে প্রযুক্তি, সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। তোমরা বুঝতে পারছো তথ্যের দেওয়া নেওয়ার এই ব্যাপারটি একদিনে হয়নি। একসময় মানুষের একজনের সাথে আরেকজনের কথা বলে শুধু তথ্য বিনিময় করতে পারতো, চিঠি দিয়ে করতে পারতো। তারপর মাটি, পাথর, গাছের বাকলে লিখে তথ্য দেওয়া নেওয়া শুরু হলো। চীনারা কাগজ আবিষ্কার করার পর হতে তথ্য দেওয়া নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল। তারবিহীন তথা পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে। আর এখন সেই ইতিহাস বুঝি বলেই শেষ করা যাবে না। অর্থাৎ আমরা এখন মোবাইল একটা ব্যবহার করতে পারতেছি, কোনো তার প্রয়োজন হচ্ছে এখান থেকে ওইখানে কানেক্ট করার জন্য। এটা একটা ইতার, বেতারের সাহায্যে আমরা কথা বলতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি। বুঝছো? তাহলে আজকে আমরা পার্ট এক পড়ছি। যেহেতু পার্ট একটা একটু বড়, তাহলে পার্ট একের মধ্যে আমরা কয়েকটা অনেকগুলো কি পাবো, জ্ঞানমূলক পাবো। সো কি করবো, আমরা এখান থেকে 20টা অন্তত জ্ঞানমূলক রেডি করে আনবো। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলা অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কি দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কি করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে। ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে। অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়। শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশি কাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।